তারা এমনি যদি গজলে টানা সুরে গাইয়া দেয় মানুষে গজল কইবা না কবিতা বা আবৃত্তি কইবা, কিন্তু সুর দি যখন দিব একবার মানুষে চাইবা তার মুখে দিও চাইবা কইবা আমার মাথে মাইন খতরা নেই। তাই সুরের পক্ষে আমি আছি, পক্ষে না। এখানে আল্লাহ আমারও কণ্ঠনালী দিছে, বরাকর বহুত আলিমখলরে দিছে। আল্লাহ প্রত্যেকজন আলিমখলর কণ্ঠনালীর মধ্যে বরকত দিত, দূরে করি কই আল্লাহুম্মা আমিন। আমি খেউরের বিপক্ষে না, আমি নদুয়ারও বিপক্ষে না, আহলে সুন্নতের বিপক্ষে না, জমিয়তের বিপক্ষে না। আমি চাই গোটা বরাক তো তা আসা আলিমখল একটাই তো বইয়া দিনের কর্ম করিয়া যাও, উম্মতে জমিনও দিন ভাও। এই যে আমরা ঠেলাঠেলি উম্মতে দিন ভান না, আমরা ঠেলাঠেলি খে খাত থাকি বড় হইতাম, খে খাত থাকি বড় ফির সাহ হইতাম, খে খাত থাকি বড় আইজ হইতাম, আর খারে মহব্বিক পরিচয় দিতাম। এর কারণে আজ উম্মত মসজিদ থেকে হরিয়া বন্ধ ফুটবল খেলা, আজান ইয়া উম্মতে মসজিদও নামাজ হয় না। রমজান মাসের দিন উম্মতে বাজারও থাকে, মসজিদও নামাজ হয় না। এখানে আমরা ঠেলাঠেলি এর লাগিয়া আমি আপনার দোয়া যে কোনো জলসাতে আমার দাওয়াত দিলে আমি যাই। আশা করা যার জীবনে কোনোদিন কোনো দল বিরোধী ব্যক্তি বিরোধী মাতিছি না। আর জাবির হুসাইনের এক রাই পরিমাণ শ্বাস শরীরও থাকতেও জীবনে আল্লাহ মাতাইতে না সারা দোয়া করুন যেন ইনশাআল্লাহ আমি মাতিতাম। কারণ এটা ঠিক না। কুরআনে কারীমের 4 নম্বর ফারায় আমার আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। হে নবী, গোটা জাহানের মুসলমানদের আপনি জানাইয়া দেখুয়া ওরা আমার রশিরে মজবুতি সহকারে যেন দরিয়া থাকে, হস করিয়া ডিলা করিয়া যেন না ধরে, মজবুতি সহকারে যেন প্রত্যেকজন উম্মতে জমাত বন্ধু হইয়া দরিয়া আমি আল্লাহর গোলামি, আমি আল্লাহর ইবাদত যেন জমিন করিয়া যায়। ওয়ালা তাফাররাকু, ওদেরকে বলো আলেহদা না হওয়ার জন্য, পৃথক না হওয়ার জন্য, দল না হওয়ার জন্য। প্রতিটা উম্মতে মুসলিমা যখন জমাত বন্দী হইয়া জমিন মেহনত করিয়া যাইবা, বর্তমান জমানাত যেই পরিমাণ দিনের মেহনত চলে এর তাকি 1000 গুণ প্রতি দিনের মেহনত হইব। সুবহানাল্লাহ। আইজ আমরার ও ঠেলিয়ে আইজ আমরার অবস্থা বেহাল। এর লাগে কতদিন খিলিঞ্জিয়া মুসলমান হইয়া লাথায়, আর কয়দিন সিলটি মুসলমান হইয়া লাথায়। হাসান আলী ভাই, অথচ সারা মুসলমান সব এক নবীর উম্মত আর এক আল্লাহর গুলাম, আর কোনো পরিচয় নাই। সাদা ফাবরি, খালা ফাবরি, দোলা ফাবরি, ইটা তো বেকার। ইটা তো ইসলাম রে ভাই, ইটাত কোনো ভেদাভেদ নাই। আমল যে তুই সারা শ্রদ্ধা যেতু দেই এত কিন্তু আহলে সুন্নাত তো শ্রদ্ধা গো বাতিল থাকেনি, পাথর না কেন না? 2টা দেই, 2টা না 3টা দেই? আমিও তো 2টা দেই। আমার বাকি সাহেব যারা আছে এরাও তো 2টা দেই। ঠেলাঠেলি এখানে ঠেলাঠেলি না। দিন জমিনও বাসাই তুই লক্ষ্য দেওয়া লাগবে না। তোমার যে অবস্থা শুরু হয়েছে, কয়দিন ত্রিপুরাত, কয়দিন গরুখুটি, এখন শুরু হয়েছে খানি চাইলে উচ্ছেদ শুরু হয়ে গেছিলেন, ও শুরু হইব। পিঠা লাথর ছোটো আর ফিটির সামরা উঠিয়া দেয়। এর লাগে আমার মাথা এখন মাইন্ড করিবে না। আমরা ঐক্যবদ্ধ হইতাম, একজনে আর একজনের হাতে হাত মিলে দিনের কর্ম করিয়ে যেতাম। রাজি আছি ইনশাআল্লাহ? আর দূরে করি ইনশাআল্লাহ। প্রত্যেকজন মানুষের কর্ম করিয়া যায়, মানুষের বুঝাই, মানুষের দিন পাও। খালি আমি জাবির হুসাইন সাহেবের একলা দায়িত্ব নাই, আমার ভাই আলী আহমদ সাহেবের একলা দায়িত্ব নাই, আমার হিদিমর ফির সাহেবের একলা দায়িত্ব নাই। উম্মতরে বুঝানি আপনারও দায়িত্ব আছে। আপনি আপনার ফুয়ারে বুঝাইতা, আপনি আপনার মারে বুঝাইতা আমি নমাজ পড়ি আর আপনি নমাজ পড়েন। এটা আপনার দায়িত্ব। একজনে পড়ে নাই, খুব বেলেগ মান ফিটিবার কথা। ফিটিবার ইসলামও ফিটা নাই। আমরা তো মারতেও গালি দিলাই একজন রে, এই গালি শরীর হয়তো নাই। আমার দ্বারা ফির সাহেব আসুন বয়ার হইতে পারবা, ইসলামও গালি নাই। আমরা মাথর লোকে শুয়োরের বাচ্চা, কিতার বাচ্চা, কিতির বাচ্চা হতো হইতেই না, আসলে এইটা না। এই জন্য প্রতিজন মুমিনে আরেক মুমিনকে বাই বানাই, আরেক মুমিনকে বন্ধু বানাই, দিনের কর্ম করতে সহজ হইব, দিনকে কামিয়াবি হইতে সহজ হইব ইনশাআল্লাহ। এই জন্য আমি আপনারা সামনে পড়িছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দুনিয়ার জমিনের মধ্যে যারা মুমিন হইবা, যারা ইমানদার হইবা, যারা মুমিনার জমিনের মধ্যে হইবা, এরা দুনিয়ার জমিনে যখন আমি আল্লাহর জিকির আজকারের মাহফিল বইয়া, কুরআন আর হাদিসে নবীর মাহফিলের মধ্যে বসিয়া মৌতর কথা, জাহান্নামের ডরে, আমি আল্লাহর ডর পাকরের ডরে যখন আমার বন্দায় জমিনের মধ্যে ডরাইব, আর 2 ফুটা চকুর পানি ফেলাই কইব আল্লাহ
আসমানের নিচে আর জমিনের উপরে আমার মতো গুনাহগার জমিনও দ্বিতীয় কোনো গুনাহগার নাই। আমি গুলামে দুনিয়ার জমিনও আপনার কুদরতের কদম সইদাম দিতাম। কুরআনের মাহফিল খানো বসিয়া 2 ফুটা চকুর পানি ফেলাইয়া, ওই জান্নাতের বাগান খানো বসিয়া 2 ফুটা চকুর পানি ফেলাইয়া তোমার সামনে খানো হাত তুলা মারিয়া কইয়া দে দয়াল আপনি আমার জীবনের গুনাহরে আপনি মাফ করিয়া দেও। আল্লাহর জাতের কসম খাইয়া কইয়ার দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতের চকুর পানি চোখ থেকে জমিন পড়তে দেরি হয়, আল্লাহ উম্মতরে মাফ করিয়া দিতে দেরি করে না। সুবহানাল্লাহ। ওয়াজিলাত শব্দের অর্থ তাফসীরে দুররা মনসুর, তাফসীরে ইবনে আব্বাস, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে দেখলাম যদি আপনার মধ্যে রায় পরিমাণ ঈমান থাকে, আপনার মধ্যে যদি সরিষার দানা পরিমাণ রায় পরিমাণ ঈমান থাকে, কুরআনের মাহফিলে বইয়া যখন আল্লাহর কথাগুলা তুমি শুনবা, জাহান্নামের কথাগুলা যখন জমিনের মধ্যে বসিয়া শুনবা, তখন তোমার দিলের মধ্যে আর কিচ্ছু করুক আর না করুক, সামান্য আফসোস দিলের মধ্যে যদি ও কথাও খান খো, আল্লাহ নিশ্চয় আমি বড় গুনাহগার, নিশ্চয় আমি বড় নাফরমান, আপনি ছাড়া আমাকে আর কেউ মাফ করিয়া দিত নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, তোমার ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, কই সুবহানাল্লাহ। আর যদি কোনো মুসলমানের অন্তরের মধ্যে জিন্দেগির মধ্যে যদি রায় পরিমাণ ঈমান কোনো মুসলমান অন্তর না থাকে, আর ওই মুসলমানটা যদি বেঈমান হইয়া জমিন থেকে চলে যায়, ওই মুসলমানের কবরটারে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের গাড়া বানাইয়া দিবা। নাউযুবিল্লাহ। আর যে মুসলমানের যাররা পরিমাণ গুনাহ লইয়া যে মুসলমান ওই দুনিয়ার জমিন থেকে চলে যাবে, ওই মুসলমানের কবর যখন জাহান্নাম হয়ে যাবে, পৃথিবীর কোনো মানুষের জাহান্নাম থেকে তারে বাঁচাইতে পারতো না। নাউযুবিল্লাহ। এর লাগিয়া সরিষার দানা পরিমাণ ঈমান থাকতো, আমরা তাই পরিপূর্ণ করতাম তো ঈমান 1% নতুবা থাকতো আমরা। আর ঈমান নাই তো, যে ঈমানে আপনারে আজান শুনাইয়া মসজিদও আনতে পারে না, ঈমানের জন্য তো নিতে পারবো না, মাথই ক্ষমতা হইত। ইটা তো না খালি বাউতাবাদী গপ গান্দাই তিমুকা বালিয়া বাজারও খালি আমার লাখান নমাজি আর আমার লাখান মুসদ্দর, ই নিলাম বাজার খেও নাই, আর তোমার লাখান যে বাটফা বরাকো দ্বিতীয় খেও নাই, এখানে সরাই যান। এর লাগিয়া নামাজ প্রতিটা মুসলমানের ঈমানের উপরে 1 নম্বর স্তর। ইসলামের বুনিয়াদ 5টা: ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু এই 5 স্তম্ভর মাঝে ঈমানের উপরে প্রথম স্থান দেব হইছে নমাজ রে। নমাজ কোনো হালতে ছাড়া নাই, কিন্তু রোজা ছাড়তে পারবা মুসাফিরি হালত, বেমার হয়ে গেলে অসুস্থ হয়ে গেলে রোজা ছাড়তে পারবা, পরবর্তী খানা কজা আদায় করতে পারবা। হজ একমাত্র ধনী মানুষের জন্য, নেশাবর মালিক যারা আছে, সম্পত্তির মালিক, এরার জন্য হজ করা ফরজে আইন। যাকাত হকলর লাগি ফরজ নাই, আপনার লাগি ফরজ নাই, আমার লাগি ফরজ নাই, এরার লাগি যাকাত ফরজ। যারা সম্পত্তির মালিক এরা যাকাত দিত 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা সোনার দাম, বন্ধ থাকুক, বাড়ির থাকুক, বাতানো থাকুক, বুঝা যাননি ভাইয়া, এরা রূপে যাকাত ফরজ, বাকি সারার লাগি না। কিন্তু নামাজ 7 বছর বয়স, নবীজি বলেন তোমার সন্তানের যখন 7 বছর বয়স জমিনের মধ্যে হয়ে যাব গিয়া, সঙ্গে সঙ্গে তুমি তার নামাজের আদেশ দিলাও, তোমার ছেলে হোক অথবা মেয়ে হোক, সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে নামাজের আদেশ দান করো। যখন 7, 8, 9 বছর হইয়া 10 বছর যখন তোমার ছেলেটা পাড়ি জমাইব, সঙ্গে সঙ্গে সুতোর মধ্যে বেত্রাঘাত লাগাও আর তোমার ছেলে আর মেয়ের নামাজ পড়াও। সুবহানাল্লাহ। এখন যদি তোমার ছেলে আর মেয়ে 10 বছর বয়স হওয়ার পরেও যদি আপনি নামাজটা না পড়ায়, ওই ছেলে যতখান গুণা জমিনের মধ্যে করব, যত নাফরমানি জমিনের মধ্যে করব, যতখান হে করিয়া গুণাগার হইব, এর থাকি ডবল গুণা তুমি মা বাবার নামা আমল দেওয়া হবে। কই নাউযুবিল্লাহ। এর লাগিয়া 10 বছর আপনি আপনার ছেলে মেয়ের বাইরেইয়া পড়াইতে নামাজ, বাইরেইয়া থাবর না ডান্ডা ফাইজনের গোফ আইসি না, আতর গোফ না, বুঝা গেছে? কানফট্টি বেরিয়া সর মারতে পারতায় না, গাল বেরিয়া সর মারতে পারতায় না, কোমর বেরিয়া লাত মারতে পারতায় না, ঠ্যাং বেরিয়া লাত মারতে পারতায় না। আমরা কিছু চা বকলে আমার বোনিন তোরে ফেটর তোলাত লাত মারি দিই নেন, আচই না খেন? হ্যাঁ, ইলা বাইসা বকলে আসল তো, আর কিচ্ছু বাঘ নাই তো
বন্ধুর আইল ভাঙ্গিতে পারে না, কুদাল দিছে তো ইয়া বেটির ভেট লাখ মারি ও থারবা। এর লাগে শরীয়তে ফাইজুনের গপ করে বেত্রাঘাত করতে পারবা, মগর থাবর না। এক নারীর গালো সর মারতে পারতায় না, যাইজ না। এখান মায়া দেওয়ার জায়গা, এখানে আল্লাহ তার কুদরতি ডাইন হাত দিয়া বানাইছে। মানুষে দেখতো দুনিয়ার পৃথিবীর প্রত্যেকটা ইনসানদের মুখমণ্ডল আল্লাহর কুদরতি হাত দিয়ে বানাইছেন আল্লাহর ইবাদতুর লাগিয়া। তোমার লাগান সাবে গালো সর মারবার লাগে, মাত বুঝা জাননি ভাই। এর লাগে খেওরর গালো সর মারিও না, আল্লাহ বেজার হইবে। বুঝা গেছে ইনশাআল্লাহ। নম্বর 2, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার ছেলে যখন 10 বছর বয়স হয়ে যাব গিয়া, তুমি যখন বেত্রাঘাত দিয়া জমিনের মধ্যে নামাজ পড়াইবা, যদি তোমার ছেলে না বালিগ হয়, তোমার মেয়ে যদি না বালিগ হয়ে যায়, আর তোমার দ্বারখানো যদি মুসল্লার মধ্যে খাড়া করিয়া তুমি জমিনের মধ্যে যদি নামাজটা পড়ানো শুরু করাও, তুমি যখন মুসল্লার মধ্যে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম এইভাবে যখন মুসল্লার মধ্যে তুমি তিলাওয়াত করিয়া যাইবা, আর তোমার নাবালিগ ছেলে আর মেয়ে যখন তোমার দ্বারখানো দাঁড়াইয়া তিলাওয়াত জানো কার না জানো শুধু টুটখান টানারায়, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, নাবালিগ বাচ্চা তোমার লগে রুকু আর সিজদা দেওয়ার কারণে তুমি নামাজ পড়িয়া যতখান সওয়াব পাইবা, তোমার ছেলে আর মেয়ে তোমার লক্ষ্যে নামাজ পড়ার কারণে আল্লাহ সেই সব তোমার নাম আমল দিয়া দিব। কই সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা হলে আল্লাহর আদালতের মধ্যে গিয়া কইবা, আল্লাহ তোমার বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তোমার মুসল্লার মধ্যে দাঁড়াইয়া তোমার কুদরতর কদম সিজদা দেওয়ার লাগে যখন দাঁড়াইল রে দয়াল, দ্বারখানো দেখা যায় তোমার গোলাম আর তোমার বান্দির একটা ছোট বাচ্চা ছোট ছেলে আর মেয়ে মুসল্লার মধ্যে দাঁড়াইয়া মার মতো তহরিমা বান্দিয়া বাবার মতো তহরিমা বান্দিয়া মুসল্লার মধ্যে দাঁড়াইল, অথচ ইগে তো তিলাওয়াত জানে না, ইগে তো সানা পড়াও জানে না, হামদু পড়া জানে না, সূরা পড়া জানে না। এরপরেও দেখি মার সঙ্গে টুটল লগে টুট মিলাইয়া টুট লড়ায়, বাবার টুটল লগে টুট লাগাইয়া টুট মিলায়। হে আল্লাহ তুমি খৌসাইন ওই ছেলে আর মেয়ে মার সাথে কি আলোচনা বা কি পড়াশোনা করে, আল্লাহ ফরিস্তারে সম্বোধন করিয়া কইবা, হে নাকির আর মুনকির হল খৌসাইন দুনিয়ার জমিনের মধ্যে যে সন্তানের দ্বারখানো বইয়া তার মার লগে নামাজটা আদায় করেন, ওই মায় আমার মুসল্লার মধ্যে দাঁড়াইয়া তার জবান দিয়া কিতাব পড়ের। ফরিস্তা হলে কইবা, আল্লাহ আপনার গুলামে সূরা ফাতিহা পড়িয়া সূরা ফিল অথবা সূরা জিলজাল অথবা সূরা তাকাসুর পড়িয়া নামাজটা শুরু করছে, আল্লাহ কইবা নামা আমলের মধ্যে লেখিয়া দিলাও ওর সন্তানও সূরা ফিল সূরা ফাতিহা পড়িয়া আমি আল্লাহর কুদরতের কদম সিজদাদের সুবহানাল্লাহ। এটা হইবা তোমার সন্তানে দানৌকার না দানো না বালিক হয় যদি নামাজ ফরজ হয় না, মগর দারো আপনি প্র্যাকটিস করাইতে। এই জন্য সন্তানের ভূমিকা মা বাবা আগে আদায় করতে হয়, দায়িত্ব আদায় করিয়া যেতে। আজকে আমরা সন্তানের দায়িত্ব আমরা আদায় করি না, আমরা করতে পাইলেও মনে করি দায়িত্ব শেষ, যে দামি কাপড় এগু দামি শার্ট এগু আর টুপি এগু দিলে মনে করি তার দায়িত্ব শেষ না। ভাই এর সন্তান জন্ম লওয়ার বাদ থেকে লইয়া আপনি যত সময় বালিগ হয়েছেন এর ভিতরে জবান শুরু হওয়ার আগে আপনি ইল্লাল্লাহ দিয়ে শুরু করাইতে, এটা নবীজির সুন্নত। তোমার সন্তানদের সর্বপ্রথম তুমি আওয়াজ শুরু করাতে লা ইলাহা ইল্লাল্লাহ, যদি ফার্স্ট কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয় আর আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তে তোমার এই সন্তানের লাগি জান্নাত ওয়াজিব। ধরে হোক সুবহানাল্লাহ। এর লাগিয়া আমরা প্রায় মানুষে আমরা হরুতারে গান বাজনা টুনির মার গান তেরে নাম গান বা বিভিন্ন কাঠপুশালীর নাটক এই বিভিন্ন কার্টুন হল আমরা সন্তানও এত তুলিয়া দিলাই। আসলে এটা না, এটা আপনার হরুতার ব্রেন ক্যান্সার ওলা হয়ে যায়, আপনার হরুতার ব্রেন ডায়াবেটিস ওলা হয়ে যায়। ইকে বাদে ফোড়তে ভালো লাগতো না, মসজিদের মেসাফ হারাই গিয়ে মুখে দিয়ে নিয়া ফোড়া হইতো না, মাদ্রাসার হুজুরটি ফু দেওয়াইতে দেওয়াইতে দেখা চেষ্টা করিও, এর বাদেও খাম হইতো না। এখানে এগুর মগজু আপনি ক্যান্সার ঢুকাই দিছেন। আর ক্যান্সার দূর করতে হইলে ও কোরআনের দরকার, ক্যান্সার দূর করতে হইলে ও নামাজের দরকার। আমার ভাইয়ার মাত বুঝা যাবে। এর লাগিয়া সন্তান দে হাত মোবাইল থেকে হরাইয়া নামাজের প্র্যাকটিস দেই,
হাতটা কি মোবাইল দিয়ে সরাইয়া কোরআনে করিমর তিলাওয়াতর প্র্যাকটিস করাইন। হজরতে বখতিয়ার উদ্দিন কাকি রহমতুল্লাহি তাআলা আলাইহি 4 বছরের সন্তান। কয় বছরের? 4 বছর। মা এত দরিয়া ইমাম সাহেব রে কইছেন, ইমাম সাহেব আমার ছেলেটারে আপনি নুরানি কায়দা পড়া, কায়দা চিনেন তো? আয় মসজিদের মধ্যে ইমাম সাহেব যখন আলিফ বা তা সা যখন শিক্ষা দেওয়া শুরু করলা, বখতিয়ার উদ্দিনে আলিফ বা তা সা না পড়িয়া সঙ্গে সঙ্গে পড়া শুরু করলো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এইভাবে তিলাওয়াত করতে করতে ইমাম সাহেব সামনা খানো বসা, আর বখতিয়ার উদ্দিন 4 বছরের শিশুয়ে তিলাওয়াত করতে করতে 15 নম্বর পারা ফুরা মুখস্থ শুনাইয়া গেল। সুবহানাল্লাহ। 1 থেকে 15 পারা পর্যন্ত ইমাম সাহেবের গুছা উঠি গেল। আরে মায়ে কইল আলিফ বা শিখাইতাম, ইকে থেকে 15 পারা হাফিজ। গুছা উঠার কথা না, গুছা উঠার কথা না। লগে লগে ধরলা বখতিয়ার দে, হাতের মধ্যে দনিয়া বখতিয়ার উদ্দিন কাকি রহমতুল্লাহি তাআলা আলাইহি রে ইমাম সাহেব হাতের মধ্যে দরিয়া মার কাছে লইয়া গিয়া খেল, বখতিয়ারের মা দরওয়াজাটা খুলুনছেন বলে কিতাব ব্যাপার ইমাম সাহেব বলে আপনি কইয়া দিলেন আপনার সন্তান আলিফ বা তা সা জমিনের মধ্যে শিখাইতাম, আপনার ছেলে তো দেখলাম আলিফ বা তা সা না পড়িয়া আলিফ লাম মিম তাকি লইয়া 15 পারা পর্যন্ত মুখস্থ শুনাইল। হে বখতিয়ারের মা, এর ব্যাপারটা একটাবার আপনি আমারে বুঝাইয়া দেও, এই বিষয়টা কিভাবে সম্ভব হলো? বখতিয়ারের মা হইয়া দিল, ইমাম সাহেব আল্লাহর জাতর কসম হইয়া হইয়া জীবনে কোনোদিন আমার সন্তান রে আলিফ বা তা সা পর্যন্ত আমি পড়াই নাই। ইমাম সাহেব কইলা তাহলে বিষয়টা খুলিয়া বলেন। বখতিয়ারের মা জবাব দিলেন, আমি যখন আমার স্তন বার করিয়া আমার সন্তানের মুখের মধ্যে দুধ দিতাম, আমার সন্তানে তার মুখ দিয়া দুধ পান করত, আর আমি মায়ের প্রতিদিন কোরআনে করিম তিলাওয়াত করি আওয়াজ দিয়া করিয়া যাইতাম। বখতিয়ারের মা রে ইমাম সাহেবের সঙ্গে সঙ্গে জবাব দিলে, হে বখতিয়ারের মা, আর বুঝতে বাকি রইল না, আল্লাহ তোমার সন্তানের মুখে দিয়া দুধ পান করাইয়া সিনার মধ্যে জায়গা দিছেন, ফেটের মধ্যে জায়গা দিছেন, আর মা যখন তিলাওয়াত খসলায় খানে দিয়া কোরআনের আওয়াজ ঢুকাইয়া নিয়া তোমার সন্তানের সিনার মধ্যে মুখস্থ করাইছেন। সুবহানাল্লাহ। আইজো প্রতিটা মা যদি এইভাবে মেহনত হরুতার তোলে করতো, তে এক হরুতার মাথাত লম্বা চুল পাওয়া গেল না, এক বড়ির মাথাত উড়না হরাইল পাওয়া গেল না, অনেক উড়না দিয়া বেষ্টন করা থাকলো। তাই প্রতিজন মা বাবা আদর্শবান হন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বখতিয়ারের মা সঙ্গে সঙ্গে জানাইয়া দিলা, ইমাম সাহেব আমি যখন আমার সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আগমন করল, আমার সন্তান যত সময় পর্যন্ত বড় হইছে না, অত সময় পর্যন্ত জীবনে মা ডাকার অভ্যাস করাই নাই, বাবা ডাকানোর অভ্যাস করাই নাই। শুধু আমার সন্তানরে কোরআনে করিম আমার সন্তানরে কুলো লইয়া, আমার ছেলেরে কুলোর মধ্যে লইয়া প্রতিদিন আল্লাহর কালামুল্লাহ শরীফ জমিন তিলাওয়াত করিয়া যাইতাম। এই জন্য আল্লাহ মেহেরবানি দয়া মেহেরবানি করিয়া আল্লাহ আমার সন্তানের সিনার মধ্যে আল্লাহর কালামুল্লাহ শরীফ জায়গা করিয়া দিছেন। সুবহানাল্লাহ। এই জন্য তুমি যখন মুমিন হইবা, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ومنهم من يولد مؤمنا ويحيى مؤمنا ويموت مؤمنا। যত সময় পর্যন্ত তুমি দুনিয়ার জমিনে একজন ইনসানে মুমিনের হালত জন্মগ্রহণ করব, মুমিনের হালত জমিন দিন থেকে খাটাইয়া যাইব, আর আখেরি সময় মুমিনের হালত যখন জমিন থেকে বিদায় লইয়া যাইব, অর্থাৎ আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যখন মুমিন হইবাই, সন্তান মুমিনের দরকার। আপনি বাবা নমাজি হইলে সন্তান এমনি নমাজি হইব, খোয়া লাগতো না। ফিরর ফুয়া ফির হইন, কোনোদিন সুর হইন না। বাপ নমাজি হইলে সন্তানও নমাজি হয়। এর লাগিয়া প্রতিজন মানুষে ইমান ঠিক রাখতে হইলে নমাজের দরকার। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আস-সালাতু ইমাদুদ্দিন ফামান আকামাহা আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। ইমানের ইমারত ইয়া তাখলো নামাজ। আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ ইয়া তাখলো ইমানের কুঠি। যদি তুমি নমাজের জমিনের মধ্যে আপনি নমাজে যদি কায়েম রাখিয়া থাকো, দুনিয়ার জমিন ইমান আর ইসলাম জমিন কায়েমার দাইম থাকব। ইসলাম জমিন জিন্দা থাকব, ইমান জমিন জিন্দা থাকব। আর যদি নমাজ তরক করিল, জমিনের মধ্যে নমাজটা যদি ছাড়িয়া দিলাও, জমিন ইমানও ধ্বংস হইব, দিনও ধ্বংস হইব। নাউযুবিল্লাহ। এক মানুষে যত সময় 5 ওয়াক্ত নমাজ পড়ছে না, আল্লাহর কুদরতের কদম যত সময় মানুষে সজদা দিতে পারছে না, অত সময় এক মানুষ পরিপূর্ণ ইমানদার হইতো না। নাউযুবিল্লাহ। ইমান, নমাজ ছাড়া ইমান কোনোদিন থাকে না। নবীজি ফরমাই, মাথা ছাড়া কোনো মানুষ যেটা জমিনে চলা সম্ভব নাই, ওলা নামাজ ছাড়া এক মানুষের ভিতরে ইমান থাকা সম্ভব নাই। এর লাগিয়া 5 ওয়াক্তর নমাজ আপনারা পড়বা। নমাজ ইমানের প্রথম জিনিস, প্রথম মূল ভিত্তি থাকলো নমাজ। নামাজ বিহীন এই ফ্যামিলির জীবনে বরকত হয় না। নামাজ ছাড়া পরিবারও শান্তি হয় না। এর লাগিয়া প্রতিজন মানুষে নামাজ পড়বা। মুমিনের সিফত নামাজ, মুমিনের গুণ নামাজ। নমাজ যে পড়ে না এগু মুমিন নাই, নমাজ পড়নেওয়ালা এগু মুমিন, আর না নমাজ ছাড়নেওয়ালা এগু মুনাফিক। বুঝা গেছে নি ভাই? এর লাগিয়া নমাজ পড়ে। নমাজ পড়িতে সময় নমাজের সিস্টেম আছে। আজকালপুর কিছু ডিজিটাল নামাজি বার হয়েছেন জমিন, কিছু ডিজিটাল নামাজি ও দেখবা মসজিদে যদি খাড়া হয় তে 2 ভাওর মাঝখানে দেখবা 1 কিয়ার আছে না, পুরা 1 কিয়ার। ও 1 কিয়ার জুড়িয়া উবাই বোঝেন থে। আর ও বাদে দেখবা সজ্জাত গিয়া দোয়া তোলা দিয়া বসিল্লাখান 2 হিং 2 বার দিয়া হইব। ইয়াত আমার 1 কিয়ারের ভিতরে দেখবা এইবার হিং দিয়া খেলো ঠে মারি ফেলে। ওইলা নমাজি আসেন না, তখন আপনি দিকার করেন ও আসেন মৌলানা একজন আমার হুজুর আসেন ন, আপনি যেভাবে সজ্জাটা দেন বসির হিং দিয়া 1 কিয়ার জায়গা মাঝখানো তৈয়া আর এক মুসল্লিরে সজ্জাত গিয়া ঠেলাইয়া আপনার নমাজ হইছে কখনো। এখন নমাজ মানুষে আজকাল কুর জমানাত নমাজ পড়া অত সহজ কাম নাই। আজকাল কুর জমানাত ঈদে অমিক্রণের দিন দেখি, ঈদে সুদর আর বন্ধনার দিন দেখি নমাজ পড়া, এটা এক নাম জিহাদ হইলে চলে। অরিজিনাল জিহাদ হইলে চলে। আজকাল মানুষের নামাজ পড়েই না, তো খালি ভাওতাবাদী গপ জানে, নামাজ না। এর লাগিয়া নামাজ পড়তে হইলে নামাজ জেলা আদায় হয়, আল্লাহর কাছে জেলা কবুল হয় ওলা ফরম জানি। মসজিদের ইমাম সাহেব আসইন, মাদ্রাসার হুজুর আসইন, যার লগে আপনার ঘনিষ্ঠতা সম্পর্ক থানে দিকার করবা, তাই না আপনার বাদ হইয়া দিতে নাই। আজ অনেক মানুষের সুরা শুদ্ধ নাই, নমাজও খারা হয়। সুরা সহি শুদ্ধ না হইলে নমাজ হইতো নাই। কোনো মুফতিয়ে কোনো ফির সাহেবে তোমারে ইকান লেখিয়া দিতা নাই বলে না সুরা লেখনে জ্বলি হইলে নমাজ হয়ে যাব কখন। এর লাগিয়া কুরআনে করিম সহি শুদ্ধ করা ফরজে আইন। আপনি কুরআনে করিম সহি শুদ্ধ করি নমাজও লাগতা। এখন আমরা প্রায় সাহাব হলে শুনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, খালি অনবরত হেসে রুবাইয়া আমি জিকার করি। আর একবার সাউথ আফ্রিকা বাই আর একবার নর্থ ইন্ডিয়া বাই দৌড়ারি করে নমাজ হইব না, নমাজ হইত। এর লাগিয়া কুরআনে করিম যত সময় সহি শুদ্ধ এক বনি এক বাইর হইত না, নমাজ হইত না। আমি লিখিতভাবে দিয়া দিতাম পারবো কুরআনে করিম যদি সহি শুদ্ধ হয় না নমাজ হইত বলে জানে না, জানোস না খেনে দুনিয়ার জমিন বিয়া করতে ইকান বুধভাস, বেটি গরো তুই আরেগুর লোকে ফনমাতিতে ইকানও বুধভাস, বউরে দামি দামি শাড়ি আনি দিতে ইকানও বুধভাস, আর ওখানে কোরআনে করিমগু সহি শুদ্ধ করতে বুধভাস না খাম হইব নি। আর বলে আম মানুষে বা আল্লাহ লাত্তাইতে লাত্তাইতে আল্লাহ খাটল বানাইবে কবর ওই বা আমালার গরো আমালা সকলটা বুধভাইলে জমিন এই পশ্চিম খান্দিগাম তাকি গা নিলামবাজার টাউনও বাড়ি বানাইতে ইখানো বুধভাইলে, করিমগঞ্জ টাউনও তিতলা বিল্ডিং রইতে ইখানো বুধভাইলে, আর খালি সুরাগুলো সুজা করতে বুধভাইছ। এরা লাগিয়া আমার বাইয়ান গেরাইনো আসো
হরুতা যেগুলি নো আসনো যে কুটি 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 মনা যেগুন দেখিয়া আপনারা সহি শুদ্ধ করবার লগে তারারে সহি শুদ্ধ করাইবা ইগুন তোর এখন সময় আপনারা মাদ্রাসা যেতে পারতেন না মানিয়া মসজিদের ইমাম সাহেবরে খলে খলে আন্না হইলে একবার গরো নিয়া বড় সুরাগু আমি পড়েছি আপনি হুনুক কোয়া আর আপনি তিলাওত হালত যদি মরি যাইতে শহীদি মর্যাদা হইবা সুবহানাল্লাহ এর লাগিয়া তিলাওত সহি শুদ্ধ করবা আস্তা কোরআন শরীফ মুখস্থ পারুন না বাধা নাই কমসে কম সূরা জিলজাল তাকি লইয়া সূরা ফাতিহা পর্যন্ত গুণ সহি শুদ্ধ করবা আমার ভাইয়ার বুঝছই নি কেন শুদ্ধ করবা তো আউরি বুড়িয়া নামাজ পড়বা না বেকার যাইব নামাজ যে কোনো আলিমরে আপনি জিকার করেন যে নামাজ বেকার যাইব এই জন্য কোরআনে করিম রে আল্লাহ গড়ে গড়ে পৌঁছাইয়া দিছে যদি আজ আল্লাহ কই দিত যদি আল্লাহ কই দিত বড় অলি ছাড়া তোরা জন্য তো যাইতে পারতাই নাই তো অলি খানো তো খেয়ে ভাইতে খজন গরর দ্বারা খজ আজকাল কুদে ব্যস্ততার দবা না মূল্যে জনতা তো যাই না এখন হ্যাঁ গাঁত মূল্যে জনতা তো যায় না হে তার বন্ধ কোদাল দিছে তার ওলা অবস্থা নাই আর অলির করে যাইব নি দিন কিন্তু আল্লাহ তানে ফাওয়ার লাগিয়া এক মাধ্যম দিয়া দিছেন কালামুল্লাহ শরীফ কিতা দিছেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর খাবে দেখে এখন ও আল্লাহ দুনিয়ার জমিনে কোন আমল খান্তা করলে কোন ইবাদত করলে আপনারে সরাসরি পাইতাম পারি আল্লাহ খুঁজা দিল ইমাম আহমদ বিন হাম্বল দুনিয়ার জমিনের মধ্যে যদি আমার কুদরতের কদম যদি তুমি বেশি বেশি করে সিজদা দাও আর 2 নম্বর আমার কালামুল্লাহ শরীফ যদি তিলাওয়াত করিয়া দাও আমি আল্লাহর লগে ডাইরেক্ট তোমার সম্পর্ক হইব সুবহানাল্লাহ এর লাগিয়া কোরআনে কারীম প্রতি মুসলমানের ঘরে ঘরে টাহার তাড়িয়াত আছে না তিলাওয়াত হয়ে দেন করেন নাই নিচে কি মোবাইল ও যে গজব এই গজবে নিচে কি সারা ফেসবুকে সময় দে ফেসবুকে দেখবে আস্তা রাইতেছে ডাটা হড্ডা তিলাওয়াত নাই ওতার লাগি তো গরু বরকত নাই আগে গড়াই তো গরুর দুধ দিলে গড়ে গড়ে গরুর ঘি হওয়া যাইতো খাটি ঘি এখন আস্তা পশ্চিম খান দিকে না ভাইবানি গরুর ঘি হজর গরো না এখানে বরকত নাই উঠে গেছে গিয়া গাইয়ে দুধ দে না বান্ধব দিলে রাত মারিতে তার সুখ বেটিয়ে নামাজ পড়ে না বেটায় নামাজ পড়ে দুধ খান দায়িত্ব দুধ তো আল্লাহর নিয়ামত নামাজ পড়েন তিলাওয়াত সহি শুদ্ধ করেন আমার ভাইয়ান যারা আসেন আপনারা তারাই নামাজ পড়েন অথবা দুনিয়ার জমিন থেকে যাওয়ার বাদে এই সন্তানে আপনারা আল্লাহর আদালত খাড়া করেন ও আমি আপনারা সামনে পড়িছিলাম মুমিনের সিফত ইয়া দেখলো ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون মুমিনের সিফত ইয়া দেখলো যখন আল্লাহর জিকির আজকার যখন আল্লাহর দুনিয়ার জমিনে যখন জিকির আজকার মাহফিল বইবা কোরআনে কারীমের মাহফিল যখন বইয়া জাহান্নামের কথা এখন শুনবাই কবর না আযাবের কথা শুনি আমার বান্দার দিল যদি ডর আর ভয় ফয়দা লইলায় আমি আল্লাহ খুইয়া দিয়ার সেই মুসলমান 100% মুমিন হোক সুবহানাল্লাহ ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা আর আমার বান্দার দ্বিতীয় নম্বর সিফত হইল কোরআনে কারীম যখন তিলাওয়াত করব কোরআনে কারীমের যখন তাফসীর হল মাহফিলের মধ্যে বসিয়া শুনব আমার বান্দার দিলের মধ্যে মায়া লাগবো মহব্বত লাগবো আমার বান্দার দিলের মধ্যে মজা ফয়দা লইব আমার বান্দা যখন জমিন তিলাওয়াত করিয়া যাইব হে খান্দি গ্রামের মুসলমান ওই দুনিয়ার জমিনে কত নতুন নতুন গান সমাজের মধ্যে ভাইরাল হয় মানুষে একদিন গায় 2 দিন গায় 3 দিন গাইয়া যায় তৃতীয় নম্বর দিন এই গান আর কোনো মুসলমানের গায় না ঠিক কিনা কিন্তু আমার আল্লাহর কালামুল্লাহ শরীফ আজ থেকে 1442 হিজরি আগে 1442 বছর আগে দুনিয়ার জমিনে নাজিল হয়েছিল সেই দিন থেকে দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বইয়া যখন মসজিদে নববীর মধ্যে দাঁড়ায়া সূরা ফাতিহাতে যখন জমিন নামাজ শুরু হসলা আই জবদি ইমাম সাহেব আপনার পাঞ্জেখানার মসজিদ হোক আর জামে মসজিদ হোক না কেন ইমাম সাহেব সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়াইয়া যাইন কিয়ামত পর্যন্ত পড়াইয়া যাইবা জীবনে বুড়া লাগতো না এখন ঠিক কিনা বুড়া লাগেনি না এখন দিন কোনো মক্ত দিয়ে কইছেন নি বলে ইমাম সাহেব আর না শুনতে শুনতে খানত তালা লাগি গেছে সূরা ফাতিহা গুতরা বাদ দেও বাদ দিলে নামাজ হইব নি আর কেউ কইছেন নি বাদ দেও না কোরআনে কারীম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
যাদাতুহুম ঈমানা। কুরআনে কারীম যখন তিলাওয়াত করিয়া যাইবা, কুরআনে কারীমের মধ্যে তিলাওয়াতের লগে লগে দিলের মধ্যে যদি মজা পয়দা হই যায়, দিলের মধ্যে যদি শান্তি পায়, আর শুধু তিলাওয়াত করতে মন চায়, কুরআনে কারীম তিলাওয়াত শুনতে মন চায়, কুরআনে কারীমের তাফসীরের মাহফিলে বইয়া শুনতে মন চায়, আমার আল্লাহ বলেন জানিয়া রাখিও তোমার দিলের মধ্যে 100% ঈমান আছে। কই সুবহানাল্লাহ। এটা ঈমানের পরিচয়। তিলাওয়াত বুয়ার বাদে বুড়া না, খাউজানি না, ঠেলা ঠেলি না, শুধু পড়তে শুনতে মন চায়। এর লাগি তিলাওয়াত যত বেশি তিলাওয়াত করবা, আল্লাহর লগে কথাবার্তা তত বেশি হইব। কারণ এই কালামুল্লাহ শরীফ ইকান আল্লাহর কালাম। আমরার জবান নাই, নবী অখলোর জবান নাই। জবান হইল একমাত্র আল্লাহ তাআলা। কার জবান ভাই? আল্লাহ। আল্লাহ তাআলা। তাই তিলাওয়াত আমরা বেশি বেশি করমু তো ইনশাআল্লাহ। বেশি বেশি তিলাওয়াত করতে গিয়া নবীজি বলেন, সহিহ শুদ্ধ করিয়া যদি তিলাওয়াত করো, আপনি যখন মারা যাইবে, আপনার সন্তানে আপনার দ্বারখানো গিয়া, আপনার ডেড বডির দ্বারখানো গিয়া সূরা ইয়াসিন যখন তিলাওয়াত করিয়া আল্লাহর সামনে হাত তুলা মারিয়া দি, আল্লাহ আমার বাবা আমার এত মেহনত করিয়া জমিন বড় করলা, আজকে আমার বাবা জমিনতে চলে গেলেন, আমি সন্তানে তোমার দ্বার আমার বাবার দ্বারখানো বইয়া তোমার কালামুল্লাহ শরীফ থাকিয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া তোমার কাছে দোয়া করিয়া আপনি আল্লাহ আমার বাবার জীবনের গুনারে মাফ করিয়া আমার বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। ওই সন্তানের দোয়ারে আল্লাহ 100% কবুল করিয়া, সন্তানের দোয়ারে 100% কবুল করিয়া আল্লাহ তোমার জান্নাত দিবা। হোক সুবহানাল্লাহ। কিন্তু তিলাওয়াত সহিহ শুদ্ধ লাগবো। তোমার সন্তানে দাঁড়ো বইয়া সহিহ শুদ্ধ করে তিলাওয়াত করতে লাগবো, তখন তুমিও আরাম পাইবা, কবর গেলেও আরাম পাইবা, হেও সওয়াব পাইব, তুমিও জান্নাতে যাইতে পারবা। এর লাগি কুরআনে কারীম ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তরতিলের সহিত তাজউইদের সহিত ইজহার ইখফা ইদগাম কলব ইগুরা মানিয়া আপনি জের জবর পেশে সহিহ সালামতে গুন্নারে তশদীদ রে সুন্দরভাবে আদায় করিয়া তিলাওয়াত করতা। আউরি না যেন এক আলিফ নো শুদ্ধ আলিফ না, যেন শুদ্ধ আলিফ নো এক আলিফ না, যেন দের ইনো জবর না, যেন জবর ইনো দের না, তিলাওয়াতর মতো তিলাওয়াত করিয়া যাইতায়। আইজ আমরা তেরাবিহ নমাজও লাগলে বুঝা যায় মনে হয় 4G স্পিড শুরু হয়ে গেছে গিয়া। কিছু চা বকলোর তেরাবির যন্ত্রণায় নমাজ ভরা মসজিদে ভরা বাধ্য হল। এর লাগিয়া খতম তেরাবিহ যে মসজিদ হয়, আপনারা ইমাম সাহেব করে কইবা বলে আস্তে আস্তে রে বা পড়িবে। খতম তেরাই মানুষে পড়ায় কি তার লাগি ও তোমার 4G স্পিডে শব্দ ওখানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। হ্যাঁ ইমাম সাহেবের দোষ নাই তো, লাগে কিন্তু শুনুন বেটায় আমার একদিন কইল হুজুরপুরে কিতাবরে 4G স্পিডে যদি নামাজ পড়তে হয় তো একবার আপনি জায়গার নাম কইতাম না, অমুক জায়গা কিতো হইছে বলে গিয়া দেখবার ভাই কিতা কইতাম মাত্র 9 মিনিট লাগছে, 20 টাকার তেরাবি ফোড়াই ফেলাই দিছে বেটায়। বাদে ইমাম সাহেবের একদিন মিললাম, কইলা হুজুর আল্লাহর কসম আমার কোনো দোষ নাই, মক্ত দিয়ে অন স্পিডে ফোড়াই করি তারাই এখন স্পিড লাগে, আসাও লাগে, আমিও তো ইমামতি করছি, আইয়া খালি কইয়া হেসা তোরা স্পিড নেওয়া। কইলাম কিও তো স্পিড দিতাম, বলে নমাজও বলে তেয়ার গিয়ার একবার ভাষাগুলো গাই থই দিলাম ইয়ার কন্ডিশন হিসাবে, তো তো দরবার শেষ, আর তো টেনশন নাই। দুই সারা মেসা বকলো, আসলে মেসা বকলোর কোনো দোষ নাই, আপনারা মক্ত দিয়ে হলে মেসাবে তাও বানাই যায়, এর লাগিয়ে মেসাবে শুরু করে দেয়। অত আপনারা ফরিদরা প্রথম তেরাবিশ মানুষ এই জন্য পড়ে যে আপনি তিলাওয়াত জানেন না, বাড়ির তিলাওয়াত করতে পারেন না, হাবিব চাবে মসজিদ তিলাওয়াত ফরিয়া যাইবা, আপনি ওগুলো শান্তি হুনতা ফরিয়া যে সওয়াব পাইবা, আপনি করে খাড়া হইয়া শুনিয়া সেই সওয়াব পাইবা। খুব সুবহানাল্লাহ। এর লাগিয়া ইমাম সাহেব ওখানে চাপ দিবা না, তেরাবিশ নমাজও আস্তে আস্তে নমাজ পড়বা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেঘ পড়েন নি আপনার উপরে, এটাও তো রহমত। খান থেকে আই গেছে কত উঠা ও আইব। আই দিনও আমি আসলাম এই হাফলং দেখছি অনবরত মেঘ দেন, গতকালকে দিছে নোয়াগাঁও ডিস্ট্রিক্টত রাখছে না মেঘ দিয়া, ওলা মেঘ দিয়া
ইটাও দে আল্লাহর হুকুম জানি না কিতাবে আফাত সবাই দোয়া করতাম বহুত মানুষের সবজি নষ্ট হইব বহুতর দান খের আবো বন্ধ রইছে এর লাগি আল্লাহ ও দিছেন রহমতে এক ফুটা জমিনও বন্ধ করতা জোরে করি কই আল্লাহুম্মা আমিন খান বন্ধ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও মুমিনের সিফত হইল ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون মুমিনের 2 নম্বর সিফত ইয়া দেখলো যে সময় মুমিনের জমিন তিলাওয়াত করিয়া যাইব আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করিয়া যাইব আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করার লগে লগে বন্দার দিল শান্তি হয়ে দালইব বন্দার অন্তরের মধ্যে মহব্বত হয়ে দালইব শুধু চাইব তিলাওয়াত আর করত শুধু চাইব তিলাওয়াত শুনিয়া যাইত শুধু চাইব তিলাওয়াত কুরআনে কারীমের তাফসীরের মাহফিলের মধ্যে বসিয়া আল্লাহর বান্দা চাইব শুধু তাফসীর হল শুনতো এই গুণ যে মুসলমানের মধ্যে পাওয়া যাইব আমার আল্লাহ তাআলা বলেন তুমি 100% মুসলমান হোকা সুবহানাল্লাহ মুমিনের 3 নম্বর সিফত ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন মুমিনের 3 নম্বর সিফত ইয়া তাখলো মুমিনের দুনিয়ার জমিনে যত বড় বিপদ পড়ক যত বড় মুশকিলাতের মধ্যে পড়ুক না কেন আমার এক আল্লাহরে ভরসা করব কই সুবহানাল্লাহ এর লাগিয়া বিপদ আপদ হইয়ায় না এটা তোমার আনা শুনাই আই যত বড় মুসিবত পড়ো যত বড় বিপদ পড়ো একমাত্র ভরসা কারে করতে ভাই আল্লাহরে হর হালত আল্লাহরে ভরসা করিও ইন্নাল্লাহা মাআস সাবিরিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাই যদি কোনো মানুষে মুসিবত ধৈর্য ধারণ রাখে ভরসা করে আমারে আমি আল্লাহ তাআলা তারে সাহায্য করি হোক সুবহানাল্লাহ এর লাগিয়া প্রতিজন মানুষে আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুলিল্লাহ হিসাবে যে কোনো কাজ করিয়া দিতাম ও মুমিনের 4 নম্বর সিফত আল্লাযীনা ইউকিমুনাস সালাহ الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون মুমিনের 4 নম্বর সিফত ইয়া দেখলো মুমিনে যথাযথভাবে জমিন নামাজ আদায় করিয়া যাইব তুমি ক্ষেতর মধ্যে থাকো ব্যবসা বাণিজ্যের মধ্যে থাকো না কেন তুমি ড্রাইভিং থাকো যে কোনো কাজ যখন নিয়ে যখন জমিনে ব্যস্ত থাকবা মুয়াজ্জিনে যখন আজান দিলাইবা আজান শোনার লগে লগে তুমি মুমিনে তোমার মুমিনের পরিচয় দিতে গিয়া আল্লাহর কুদরতের কদম সিজদা দিবা হোকা সুবহানাল্লাহ এই আমরা আমাদের হালত নাই তো হবাই আজান হবাই কুদাল দিছে তাই হবাই আজান হবাই ফান বেছে হবাই আজান হবাই হবাই মা অবস্থা চলে মুমিন হইল নি আবার নাই আর যে মুমিন নাই ইঠু মরার বাদেও বিপদে পড়ব গিয়া সাবে খাম হইতো না সাবর দোয়া কাম হইতো না তোমার ইমান নেই তোমার পরিচয় দিত তুমি জন্নত না জাহান্নাম যাইতে এর লাগিয়া নামাজ ইসলামের প্রথম হুকুম নামাজ আদায় করা লাগবে সিজদা দিতে তারা ঘুরানা আল্লাহর কুদরতের কদমওয়ালা খাড়া হয়ে বলি আল্লাহ আমি এক গোলাম তুমি মালিকর দরবার আমার খোবা লইয়া থাকলো কলম আর তোমার কুদরতের কদম ইকান খাতা আমি এক গোলামে আমার দায়িত্ব অনুযায়ী ফরদে আইন তুমি মালিকর সামনে হাজিরি দিতাম ও আমার খোফাল দিয়া তোমার কুদরতের কদম সিজদা দিয়া তোমার খাতাত লেখিয়া সিগনেচার মারিয়া গেলাম আমি প্রেজেন্ট হইছি হোক সুবহানাল্লাহ ওলা মনে করতে হয় নিজরে দুনিয়ার জমিনে এক গুলাম মনে করতে হয় বলে আল্লাহ আমার মতো অপরাধী আমার মতো গুনাহগার এই দুনিয়ার জমিনে দ্বিতীয় কেউ নাই এর লাগিয়া নমাজও খাড়া হওয়ার বাদে তারা হুরানা আল্লাহর আদালত খাড়া হইস নম্র আর ভদ্রতার সহিত খাড়া হইল আল্লাহর কুদরতের কদম খাড়া হইস নম্র আর ভদ্রতার সহিত খাড়া হইও যে কোনো সময় বুধ ভাইবাই আল্লাহ দয়ার মায়া করবা ওখান মনে করিয়া আল্লাহর কুদরতের কদম সৈদাত খাড়া হইয়া ওখান মনে করি আল্লাহ আমার জীবনের শেষ নামাজ খানটা তোমার কুদরতের কদমের মধ্যে সৈদা দিয়ার আর হয়তো জীবনে আর কোনোদিন তোমার কুদরতের কদম সৈদা দিতে পারতাম না তো আজকে এশার নামাজ খানটা পড়ি আমার ইন্তেকাল হয়ে যেতে পারে
হয়তো ফজরের নামাজ পড়িয়া আমার ইন্তেকাল হয়ে যেতে পারে রে দয়াল। এই জন্য জীবনের শেষ নামাজ মনে করিয়া তোমার কুদরতের কদম খাড়া হইলাম। আপনি আল্লাহ আমার জীবনের গুনাহে মাফ করিয়া দিয়া ওই তোমার কুদরতের কদম থেকে মাসুম হিসাবে বিদায় দেওয়ায় সুবহানাল্লাহ। যখন ওখান মনে করিয়া আল্লাহর কুদরতের কদম নত করিয়া সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা এইভাবে যখন খান দিয়া আল্লাহর কুদরতের কদম সিজদা দিয়া আর সালাম ফিরাইয়া যখন আল্লাহর আদালতের মধ্যে দোয়া করি আল্লাহর কাছে মাফ চাইবাই, আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করিয়া দিয়া মাসুম হিসাবে মুসল্লা তাকি বিদায় দেওয়াইব। হই সুবহানাল্লাহ। এর লাগিয়া নমাজও খাড়া হইতে জীবনের শেষ নমাজ মনে করিয়া জিন্দেগির শেষ নামাজ মনে করিয়া খাড়া হইও। কে জানে হয়তো আমার খাফনের খাফর নিলাম বাজারে এসে গেছে, বালিয়া বাজারও এসে গেছে, হয়তো এলান হয়ে যেতে পারে আগামী খাইল খান দিকে আমার অমুক সাপ চলে গেছে। কিন্তু যদি ইন্তেকাল হওয়ার বাদে কবর মান রব্বুকা ওমা দীনুকা ওমা নবিয়্যুকা মান হাযার রাজুল, এই সওয়ালের আনসারগুলা কোয়েকশনের আনসারগুলা যদি যথাযথভাবে ইনসানে এক গোলামে এক উম্মতে যদি সঠিকভাবে দিতে না পারে, ওই ইনসানের জন্য কবর খান জাহান্নাম হয়ে যাবে। কই নাউযু বিল্লাহ। এই জন্য আমরা নামাজ পড়তাম আল্লাহর রাজি খুশি করবার লাগিয়া, আমার নেতার রাজি খুশি করার লাগি না, আমার হুজুরদের রাজি খুশি করার লাগি সিজদা না, আমার বাবারে ডরাইয়া নামাজ পড়িতাম না, নামাজ পড়িতাম আল্লাহরে ডরাইয়া, আল্লাহরে রাজি খুশি করবার উদ্দেশ্যে নামাজ পড়তাম। নবীজি বলেন কিয়ামতের দিন আমার বড় ভয় হয় আমার একদল উম্মত থাকবা রিয়াকারী। সাহাবায়ে কেরাম হলে কইলা ইয়া রাসূলুল্লাহ রিয়াকার কাহাকে বলে? নবীজি উত্তর দিলেন রিয়াকার দ্বারা জমিনে ছোট্ট ছোট্ট শিরিক গুনাহ করবা, ছোট্ট ছোট্ট শিরিক গুনাহ করবা। এই মুশরিক অখলর লাগিয়া আমি বড় ডরাইয়া এরা জমিনে শিরিক গুনাহ করবা। সাহাবায়ে কেরাম হলে কইলা নবী শিরিক গুনাহ খারে কয়? ছোট্ট ছোট্ট শিরিক গুনাহ কাহাকে বলে? আবার নবীজি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন অমুক মানুষের ডরাইয়া জমিনে তুমি সুদ খারায়, অমুক মানুষের ডরাইয়া তুমি জমিনে নামাজ পড়ায়, আল্লাহরে না ডরাইয়া দুনিয়ার নেতারে ডরাইয়া জমিনে অপকর্ম করিয়া যায়। এই কিয়ামতের ময়দানে ওই নেতার কাছে তোমার আল্লাহ পাঠিয়ে হইব যাও তোমার নেতার খানে জমিনে সুদ খাইছলাই, তোমার নেতার খানে জমিনে অপকর্ম করছলাই, তোমার নেতার খানে জমিনে কত মানুষের হক দাবিয়া খাইছলাই। এই যে আমি আল্লাহর কাছে দেওয়ার মতো তোমার কিচ্ছু নাই, তোমার নেতার কাছে বদলা দেওয়ার মতো যদি তোমার কাছে কিচ্ছু থাকে তোমার নেতার কাছ থেকে নিয়ে আসো। কই নাউযু বিল্লাহ। যখন তুমি তোমার নেতার কাছে যাইবা, তোমার মেম্বার হোক কা প্রেসিডেন্ট হোক আর এলএমএলএ হোক না কেন, এরার কাছে যাওয়ার লগে লগে এরা তোমারে জবাব দিবা ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। আজকের দিন তোমাদের যেই অবস্থা আমাদেরও সেই অবস্থা। কই নাউযু বিল্লাহ। অর্থাৎ আজকের দিন তোমরা যেমন জাহান্নামী, তোমরা যেমন আল্লাহর আদালতের মধ্যে আসামি আর অপরাধী, আমরা নেতাও হলো সেই আসামি। হই নাউযু বিল্লাহ। এর লাগিয়া ইনসান ডরাইয়া ইবাদত না, ইনসান ডরাইয়া মানুষের ক্ষতি করতাম না, অমুকের কথা শুনিয়া আরেকজনের ক্ষতি আমরা করতাম না। কিয়ামতের দিন আল্লাহ সার দে ছাড়িয়া দে না। ফেরাউন্ডে সার দিছিল মগর ছাড়িয়া দিছে না, নমরুদরে আল্লাহ সার দিয়েছে মগর ছাড়িয়া দেননি। তো আপনার আমারেও দর্ব যে দিন এদিন স্বার্থ নাই, সিফাত হারাইব যে দিন এদিন সার ফুলিয়া রক্ত আর ভূমিবার হইবা। পৃথিবীর কোনো আলিমে দোয়া করিয়া আল্লাহর সিফাত তাকে বাঁচাইতে পারত না। এর লাগিয়া বন্দার তাবে আদারি করিয়া, বন্দার তাবে আদারি করিয়া জমিনে ইবাদত করিও না, আল্লাহর গোলামি করাই কুদরতের কদম আল্লাহর হাজির নাজির মনে করিয়া সিজদা দেই। দুনিয়াও কামিয়াব হইবা, আখিরাতও কামিয়াব হইবা। আমি জাবির হুসাইনকে ডরাইয়া নামাজ পড়িও না। জাবির হুসাইনের হালত কি হইব কিয়ামতের দিন হেউ হইতে পারে না। আর তুমি কোন অবস্থা হইবা তো কি অবস্থা তোমার বুঝ পারায়। এর লাগিয়া প্রতিজন মানুষে নামাজ বেশি পড়েন। আজ গরো বরকত নাই, স্বামী স্ত্রীর মহব্বত নাই, ভাই বোনের মহব্বত নাই, ছেলেমেয়ের মহব্বত নাই। কেন? শুধু নামাজ নাই, তিলাওয়াত নাই, সুদে গড় পড়ে গেছে, বেঈমানিয়ে মিথ্যাবাদিয়ে গড় পড়ে গেছে, সমাজ ধ্বংস হয়ে গেছে গিয়া কোনো মানুষে মাথে না। তাহলে এই সমাজ বাঁচাইতে হে না খালি হুজুর হকলোর দায়িত্ব, হুজুর হকলো একলা দায়িত্ব তোমার বেটিও হইল করতা না, তোমার বেটি তুমি হইল করতা, তোমার মেয়ে তুমি হইল করতা, তোমার ছেলে তুমি হইল করতা। হুজুর হকলোর দায়িত্ব মিম্বর উবাইয়া মাতিবা। আজ খালি মেসা হকলের মারতে দেন না তো, সুৎকুরের বিরুদ্ধে ইমাম সাহেব দাঁড়াইলে ইমাম সাহেবের চাকরি গুলো করা লাগে। কারণ বেটি তালাক দিতে বহুত সময় লাগে, মোল্লা তালাক দিতে সময় লাগে না। হাসাও না নি?
হয় ও সুদর বিরুদ্ধে মাতলো ইমাম সাহেব আর হইছেন আপনি আপনার খাতা বালিশ গুলো খরচ খোয়া ও মুল্লাটার করতো কিতা ই তালাক দেবার তো মোর তো খাবিন নাই তো খাবিন আছে নি খাবিন নাই মুল্লাটা হুড়তে হয় থাকলে গুল খোরাল ভাত খাওয়ার থাকলে গুল খোরাল কিতা করতে এর লাগিয়া তো হরুতে সুশিক্ষা পাইন না ও যেটা মানুষে মেসা বকল বেশি বদলাই মসজিদ থাকিয়া ইতার হরুতে এগু মানুষ হইন না উবাইয়া মুথা হয় বাপ মরিয়া না হা উগা মেলিয়া বইসল হে কুচ্ছু করা জানে না হো ইমাম সাহেব রেখে দেবা আমার ভাল লাগি দোয়া কর বেয়া কুফর বেউ কুফ তুই তোর বাপর লাগি দোয়া করিয়ার জন্য তো যে মূল্যটা কিতাব বুঝতে হয় কোনো মহল্লাত এখনো দেখছি মসজিদর মেসাব কোনো যদি মরি যায় আল্লাহ তুফান দেবকার বাতাস দেবকার রোহিত দেব মসজিদর মুল্লাকে রাত ঘুমায় কিতার লাগি ও হে আস্তা রাত তার বাপরে মসজিদের মেসায় খবর দিতা হে ডরায় চিন্তা করইন আপনি তার বাপর তারা বইয়া হে তিলাওয়াত করতো হয় না রে মানে সব আমার বাপর তারা খানা বইয়া রে মা তুমি তিলাওয়াত সোর মারিয়া দাঁত তাত গুলি ফেলাই তো আর তোর বাপ তুই ভরতে মসজিদের মেসা দায়িত্ব বিতা মেসা ওর ঘুম নাইনি মেসা ঘুমাইতে আর বিয়া নিয়ালে হয়তো বিয়ালে লাগাল ভাই মু ই বিয়ালি কেন কিয়ামত পর্যন্ত আইন আসা নানি ই বিয়ালি কেন কিয়ামত পর্যন্ত আইন না তুফান দের মসজিদর মুল্লা নিচে তার বেটির টাটা করি গেছে ফেঠো মেসাবো গেলা খন্তি মারিয়া ইখানো ডরাইতা সরকুমালি নি দেখলে আটু উতলা হয়ে যায় আর না জুম্মাত নি নমাজ আপনার ইমামতি যান গেলা ফুট দিয়ে আইলা তাবিজ দিয়ে আইলা এরে মেসা বিয়া না লাগাল ভাই ই বিয়া নিকাল কিয়ামত কি হাসর হয়ে যায় ই বিয়া নিকাল রাই হ্যাঁ আর খালি উবাই মাইকো হারি বইও রে হাদিয়া দিও না আর হাদিয়া লইও না ও যতকে কান হয় তার অধিকার করতায় সরকারি বেতন যখন প্রমোশন ফেলা একদিন যাই আছে খালি মসজিদের মূল্যায়ন তোর উক্তি করে আই দাও হাদিয়া লইতে দেখি চলতা কিলা 5,000 টাকার বেতনে মোল্লাটার পাঞ্জাবি ড্রেসও হয় আই গেলা ফোটার মেসা বকর বিরুদ্ধে ঘুরে না হাদিয়া দিও না তো হাদিয়া তো দিত কিতাতে তো থরলা খান নেই বান্ডা বান্ডা বান্ডিল ভাইতে আর ফকটো হারাইছি আর বাটেকে বাসন দিয়ে দিলাম বলাম বা মসজিদের মেসা বকর ঠকিও না কোনো দিন এটা নির্যাতিত আজকাল সমাজে সবথেকে বেশি নির্যাতিত ইমাম অকল একজন মানুষের মাথে না এক আলিম ইমাম অকল নিয়ে মাথে না শুধু খালি নিজের পকেট গরম হইতো কিলা নিজের ইন্ডাস্ট্রি কিলা দেওয়ান বা কিলা খান মুঠো হইতো ও চিন্তা এক ইমাম সাহর দরকার আছে দামি খাবার ফিন্দিতা এক ইমাম সাহর হরুতার দরকার আছে দামি খানি খাইতা করো তোমার ফুয়ালিয়া গরু মাংস দিয়ে তুমি বাদ খারায় ইমাম সাহর হরুতার দরকার না না বখরাই দিলেও দেও না মোল্লার খোল্লা কইয়া দেবো খরা পাতে খোল্লাও নাই ঠেঙ্গু নাই বড় নাই কিচ্ছু নাই মাতে মাইন খতরায়নি হ্যাঁ এর লাগিয়া ইমাম অখরে মায়া করিও সমাজ ইমাম অখল আমরা সবচাইতে বড় নেতা সুদকুর মতকুর দাড়ি খামারা গুণ ইদার ইমাম সাবর বিচারি বালা করি খেয়েছে ইমাম সাহেব কোনো গে আপনার আমি কইয়া দিয়া কোনো বেটার পুরা করে মাতি না ইমামতি আমি আর খালে আমার ইমামতি 6 মাস উঠে ঠিক না আমরা খবর লইয়া দেখো কোনো হালাইন টক করে ইমামতি করছি না দুনিয়া আরে আমি একজন আলিম এক মতকুর জিনাকুর বেবিচারি বলে মসজিদের মেসার বিচার করতো দারুলম দেওবন্দি হতো আইসে দাড়ি খামায় দেখে দাড়ি খামায় দেখে 5 ওয়াক্ত নামাজ পড়ে না ইকে মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্টের যোগ্যতা নাই গোটাই অথচ আমরা লাকি দেওয়ান বাগির লেখান ইন্ডাস্ট্রিয়াল লাগবো ইগু রাখলে পুরো মসজিদের সাহায্য করবো কথার লাগি তো মসজিদও শান্তি নাই হাতে মাইন্ড করিও না রে ভাই দুঃখে মাতিয়া রিথা এই সমাজ খানো গেছে আপনি চিন্তা করি দেখুন হক মাতে গুদা হওয়া যায় না তার পকেট বন্ধ হয়ে যাব করিয়া জাবির হুসাইন হক মাতিলা করি হাবগুলি এলার্জি শুরু হয়ে গেছে গিয়া কোনে হগুদি ভিডিও বানাই লয় কোনে হগুদি ভিডিও বানাই লয় বন্ধ করতে পারি না কইছি তো আমি একদিন জাবির হুসাইন যদি মুখ খুলে সাবু বাড়াই দিতে পারতে তো মুখ খুলি না মুখ বন্ধ করি পোয়া হক মাতো যাও আজ মানুষের দিন ভর না সমাজও আজ এক মুসলমানের উপরে নামাজ পড়া জানেন না সারাটা রাইট টুর্নামেন্ট খেলা এগুলো ফজর নামাজ খানো এগুলো আসার নামাজ খানো এর দায়িত্ব নাই তোমার প্রত্যেকজন মানুষের নামাজি বানাও প্রত্যেকটা মুসলমানদের নামাজি বানাও এগুলো জন্য তো যাইতো আমি একলা জন্য তো গুলো হইতো না আমি বাদ দিলাম জন্য তো যাওয়া তবে আপনারা যা কোয়া এর লাগিয়ে আই না আমার পকেট গরম করতাম পকেট গরম করার বহুত লাইন আছে ও যদি ওয়াজ বাদ দিয়ে খালি কলম লই যাবো ইনশাআল্লাহ জাবির হুসাইনের পকেট বন্ধ হইতো না কিন্তু বই চাই মানুষের দিন পাও আই দেখ ইমাম সাহেব এত নির্যাতিত সমাজও 5,000 টাকা বেতন দিয়া 6,000 টাকা যদি হয়ে যায় তো হইব না রে বা মহল্লা এখান গরিব ও সারা ঠাটা পড়ি যায় মেসাবার 1,000 টাকা বাড়ে আর নাইলে বাড়ই আর নাইলে ক্যান্সারে তো ধরে তো বেটা কইলো আল্লাহর নামে দিতে নাই আর ভেদা আইলো মার হাই ইমাম সাহেব করে মায়া করবা কওমি মাদ্রাসার হুজুর করে মায়া করবা
দুনিয়ার শান্তি হইবা, আখিরাতে শান্তি হইবা। আফসোস লাগে এক ইমাম সাহেব ঈদের দিন যখন হরুতারে কাপড় লইয়া দিতে পারে, দুঃখ লাগে রে বাবা, কিটা মনে করবেন? আমার আল্লাহ সালাই দেন, আমার কথা আমি খুঁয়ার না, আমি জীবনে বেতন বাড়াইবার মাথা আমার নিজের মাথি না, আল্লাহ আমার সালা আপনার দোয়া বহুত সুখের আসছে আমার। কিন্তু এক ইমাম সাহেবের কষ্ট দেখার বাদে বরদাস্ত সে মাথে না। এর বাদেও দেখা হয় মূল্যাইতে পারে এক লোকে 17 করে খাইতে ভালো হই। ও চিন্তা করে দিকার করলাম একদিন ফেটে গিয়ে একদিন মাফিয়া দেখতে নি কয়েক কোথা। ইমাম সাহেবের ফেট তো তোমার দিলা 3 বার, ইমাম সাহেবের ফেটও 3 বার। নবী যে সুন্নতি নিয়ম দিয়া গেছেন, যে কোনো বাড়ির দাওয়াত যদি খাওয়াত যাও 3 ভাগে বিভক্ত করিয়া 1 ভাগ ফেটো ভাত হারাইও, 1 ভাগও পানি জায়গা দিও, আর 1 ভাগও খান খালি রাখিও। আর আমরার মুসত্তর হল দাওয়াত ফাইয়ার লেফেন্টর বেল্ট ডিলা করিয়া আর পাঞ্জাবির বেল্টে ডিলা করিয়া ফের তুষার মুকামো ঢুকাইন হো ঠিক কিনা এমতে খাওয়াত বই ঠান্ডা ঠান্ডা হাড্ডি খালি গেড়া গেড়া খালি খায়। অন্য আইয়া বালিয়া বাজার উঠিয়া খর এ রে গেছিলাম ভাই দাওয়াত, ওইলে তোর খাই লবণ লাগছে না, আবার ইন্ডাস্ট্রি উল্টাইয়া ভাত খাইব। হ্যাঁ হাসানানি ভাই আই দেখাইল করে সিন্নি বাড়িতে ভাই হকিরের বাঘ নাই, হকিরে ভাই আলুর ভেতর আর হাড্ডির ভেতর, আর থাল্লাখান ইন্ডাস্ট্রিয়াল আইকে দেখা তেরফালোর থলে বইয়া শেয়ার ভাই পয়সা পয়সা ইয়া আল্লাহ আপনারও বলি শুনি ও শেয়ার বই আর খার মতো ও তার লাগি তো সিন্নি কবুল হয় না, এর লাগি তো সিন্নি কবুল হয় না। এক গরু যদি সিন্নি করো মাতে মাইন করতায়নি, এক গরু সিন্নি করলে আমার হুজুর আসেন তারা বইয়া মাথিয়া এই গরুর সম্পূর্ণ অংশ এক ভারতের প্রধানমন্ত্রীর দাওয়াত দিলে তাই যতখান ভাইথা 2 চোখ নাই 2 পাও নাই, এক মিসকিনকে দাওয়াত দিলে হেও তখন ভাইতো তার হক এই যে আমরা বুঝি। এর লাগি মুমিনের সিফত নামাজ পড়া, মুমিনের সিফত ইনসাফ করা, মুমিনের সিফত মানুষের লগে ভালোবাসা মহব্বত স্থাপন করা, এটা মুমিনের সিফত। আবার নবীর জীবনে কোনো মানুষের জমিনে কষ্ট দিছেন না, ইলা এক রাওয়াই তো হইতা না আপনি পাইছেন নি কোনোদিন? নবী যে কোনো মানুষের বদলা লইছেন পাইছেন নি? আপনি বদলা লইন খেনে? আবার আপনার নাম মুমিন, আপনি উম্মতে মুহাম্মদি দাবি করিয়া কিয়ামতের দিন জান্নাত যাওয়ার আপনি চিন্তাধারা খতরা, অথচ যে নবীজি 63 বছর দিন দেখি ভাইয়া 23 বছর দিন থেকে নবুয়তির দিন থেকে ভাইয়া যে নবী যে পেট ভরি খাইলা না, যে নবী যে শুনতিতে সারাটা রাত ঘুমাইলা না, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় নবীজি আয়েশার নামাজ পড়িয়া সামান্য 2 থেকে 1.5 ঘন্টা অথবা 2.5 ঘন্টা পর্যন্ত বিশ্রাম করিয়া কোন দিন গিয়া পাইতাম নবীজি সৈতার মধ্যে পড়িয়া হাত পাও ফুলি গেছে গিয়া সৈতার মধ্যে যেমতে ফরিয়া খান্দা শুরু করলা, ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি, আয় মেরে পরওয়ারদিগার আলাম, যত সময় পর্যন্ত আমার উম্মতরে আপনি মাফ করিয়া দিছ না, অত সময় আমি তোমার বন্ধু, আমি নবী আপনার কুদরতের কদম থেকে মাথা উঠাইতাম না। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা ফরমায় আমি গিয়া মনে করলাম নবী জমিন থেকে চলে গেছেন, সঙ্গে সঙ্গে নবীর পা মুবারকের মধ্যে হাতটা লাগাইয়া দেখলাম আমার নবী নড়াচড়া খতরা, অথচ পাও ফুলিয়া মোটা হয়ে গেছে। সুবহানাল্লাহ। সৈদাত ফরিয়া শুধু একই খান্দন, আল্লাহ আমার উম্মত গুনতার আমি যদি জমিন থেকে তৈয়া যাই গিয়ারে দয়াল, এই গুনতে বালা কোনো আলিম জমিনও ফাইতা নাই, বালা কোনো নবী জমিনও ফাইতা নাই, আমি নবীকে লাগি তো দ্বিতীয় কোনো নবী জমিনের মধ্যে আইতা নাই। আমার উম্মত গুনতে জমিনও মারামারি করবা, খাটাখাটি করবা, হিংসা বিদ্বেষে জমিন খান পরে জীবরে দয়াল আপনি আমার উম্মত গুনতারে মাফ করিয়া দিও। সুবহানাল্লাহ। এর লাগি খান দিয়া গেছই, এই জন্য তো নবীজি হর সময় এখানে কইতা সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এইভাবে নামাজ জমিনের মধ্যে পড়িয়া যাও যেভাবে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামাজ পড়তে তোমরা দেখছো, প্রত্যেকে সেইভাবে জমিনে নামাজ পড়িয়া যাও। অর্থাৎ আমি নবী যে কিলা রুকু করলাম, আমি নবী যে কিভাবে সিজদা দিলাম, আমি নবী যে কিভাবে নামাজের মধ্যে তিলাওয়াত করিয়া গেলাম, সেইভাবে তোমরা তিলাওয়াত করিয়া যাও, সেইভাবে সিজদা দিয়া যাও, সেইভাবে রুকু দিয়া যাও। সিজদা দিয়ে তাড়াহুড়া করিও না, কারণ তুমি গোলাম মালিকের সামনে গিয়া যদি তাড়াহুড়া করিলে আমার মালিককে যদি তোমার উপরে নারাজ হয়ে যায়, তোমার জিন্দেগি ধ্বংস হয়ে যাব। নাউযুবিল্লাহ।
তাই তুমি গোলাম যখন মালিকের সামনে খানো যাইবাই ও সময় এখানে সৈতাত ফরিয়া নিজের জিন্দেগির গুনার উপরে তো তোয়া কই আল্লাহ আবার তো গুনাহগারি জমিন খেও নাই রে দয়াল এ মেরে পরওয়ারদিগার আলাম ওই সৈতাত দেওয়ার লগে লগে যদি জমিন থেকে আমি চলে যাই আল্লাহ আর আমার কবরটা যদি জাহান্নাম হয়ে যায় রে দয়াল কিয়ামত পর্যন্ত জাহান্নাম থেকে যদি ইস্তার পাইতাম না আল্লাহ তোমার কুদরতের কদম মাথাটা নত করিয়া খুদিয়ার আপনি আমারে আপনার কুদরতের কদম থেকে যখন গরুর মধ্যে বিদায় দেওয়াইবাই আমারে মাসুম হিসাবে বিদায় দেওয়াই সুবহানাল্লাহ ওলা সিজদা দেও ওলা নিজরে বানাও হর সময় নম্র ভদ্র থাকো মিজাজ জমিন হইও না অহংকার ওলা জিন্দেগি লইও না অহংকার মুক্ত জিন্দেগির বড় দাম রে ভাই অহংকার মুক্ত জিন্দেগির বড় দাম কোটিপতি হইছো তাতে কি হইছে মেম্বার হয়েছো তাতে কি হইছে প্রেসিডেন্ট হইছো তাতে কি হইছে মগর দাম আর ইজ্জত জমিনের মধ্যে নিজরে বেটা মনে করিও না হর সময় নিজরে নম্র ভদ্র গুলাম মনে করিও হর সময় নিজরে এক নাকিস নাকাস্তা গুলাম মনে করিয়া জিন্দেগি খাটাইও আল্লাহ জমিনও তোমার সম্মান দিব আখিরাত ইজ্জতি বানাইয়া জন্য দিব সুবহানাল্লাহ জোরে করি কও সুবহানাল্লাহ অহংকারী করিয়া কোন এতিমরে কষ্ট দিও না অহংকারী করিয়া কোন গরিবর মাল আত্মসাৎ করিও না অহংকারী করিয়া রাড়ি বেবার হক জমিন মারিয়া খাইও না কিয়ামতের দিন আল্লাহ সাথ দে সারিয়া দিত না সব সাবরে খাড়া করব যত সাহাব হলাই বড় বড় ভাষণ সাংবাদিকর সামনে দিতরা আর ব্রেক করলাম শেক করলাম আর রাড়ি বেবা খান দিতরা গরো নাই টিন নাই গরো হামাইতে পাত্রা না বারিশার দিন আটিতে পাত্রা না প্রত্যেকজনের কাছ থেকে আল্লাহ জবাব দিব তাই নেতা বানাইতে সিনিয়া বানাইও আউরি টেকালা দেখিয়া বানাই না মানবতালা মানুষ নির্বাচিত করিও মসজিদের সেক্রেটারি বানাও প্রেসিডেন্ট বানাও টেকা দেখিয়া বানাইও মানুষ নিয়ে ওখান দেখিও তোমার বাড়ির জিম্মাদার বানাও মুরব্বী সাইয়া মানুষ মাতাওয়ালা এক মানুষ বানাইও তো সমাজ ইজ্জত হইবায় সম্মান হইবায় আর পয়সা আলা বানাইলে ইকে তোমার এখন ইটা মারিয়া চালো তুলবো আর খাই লাখ মারিয়া তোমার কি মুড়ো ফেলাইতে সময় দিত এটা চাবো খোলাছেন না সমাজ এর লাগিয়া মাইন্ড করিও না আমার মাঠে আমি মাতিও বলা আমি আমার আগামী বছর দাওয়াত দিতাই নাই এই চিন্তা করি না আমি রিজাকর মালিক আল্লাহ রে কিন্তু মানুষের হক পাইতো না হক পাইতো না আমার কাছে মানুষ হক পাইতো আই এক গুরু আসন জাবির লইয়া ইগু আলিম নাই ইগু হতা নাই তোমরা আলিম হইয়া খোদ্দা কিনা দেখাইয়া দেবে এর লাগে সমাজ বিভেদ সৃষ্টি করিও না আল ফিতনাতু আসাদ্দু মিনাদ দিনা আল ফিতনাতু আসাদ্দু মিনাদ দিনা সমাজ ফিতনা দিনার তাকি ভয়ঙ্কর গুণা ধরে কোন আউযুবিল্লাহ এর লাগে সমাজ ফিতনা না মোহাব্বত মায়া ভালোবাসা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন প্রতিজন তোমার ভাই প্রতিজন তোমার বোন এদের সাথে মোহাব্বত মায়া লাগাও ইসলাম বিদ্বেষী যে গুতাক বাইকুর লোকে আমার সম্পর্ক নাই মুসলিম বিদ্বেষী যে গুতাক বই কুলাঙ্গারের লোকে আমার সম্পর্ক নাই আর বাকি সবার লোকে আমার সম্পর্ক আছে আমি আমার নামাজ আদায় করতাম আমার ঈদর নামাজ আমি আদায় করিয়া দিতাম তার পূজা করতো তার ধর্মে দিছে হে তার পূজা করুক আমি তার পূজাই কেন গিয়া ই তোমার হ্যাপি দেওয়ালি হ্যাপি দুর্গা পূজা হ্যাপি ওঠা ইখান আমার ইসলামে হইয়া দিছে না জানাইতায় এটা জানাইলে শিরকি গুনাহ হয়ে যায় তুমি মুশরিক হয়ে যাবে গিয়া আর এখান জানানো অবস্থায় যদি মারা যাও তোমার জাহান কবর ইকান জাহান্নাম হয়ে দিব গিয়া তাই মুসলমান যুব সমাজ তোমার তার বন্ধু হলোর অভাব নাই ফেসবুকে খালি হ্যাপি হতা মারাইও না এটা তোমার মারাইবার কথা নাই তার ধর্ম তার আছে হে তার ধর্ম পালন করবো তুমি তোমার ধর্ম পালন করতে তোমার ধর্ম নিয়ে তুমি চিন্তা করো তার ধর্ম তুমি এটাক্য করিও না কটাক্ষ করিও না তারা মায়া মহব্বত বুঝা গেছে নি ভাই এর লাগিয়া 5 ওয়াক্ত নামাজ পড়িয়া যাইও কিয়ামতের দিন সবচাইতে আগে সব আমলের আগে নবীজি কইতা নামাজের হিসাব লওয়া যায় কিয়র হিসাব নমাজের হিসাব আর যার কাছে নমাজের হিসাব সঠিক শুদ্ধভাবে আল্লাহ ভাইবা তার বাকি জিন্দেগির আমলের হিসাব সঠিক শুদ্ধভাবে ভাইবা আর যার কাছে নমাজের হিসাব বেদাল থাকবো এর বাকি জিন্দেগির হিসাব বেদাল থাকবো এর লাগিয়ে আমরা নমাজ পড়িতাম সহি শুদ্ধ করে রাজি আছি ইনশাআল্লাহ কিরাত সহি শুদ্ধ করবা তলবুল ইলম হল বেদান আসেন দেখিয়া ওতারে দিয়া নিয়া এক সূরা ডেইলি দুগুর হাম না একটা ওবা আগু হুনতেন আমি নফরিয়া যাই ওবা আগু হুনো চাই তলবুল ইলম ইতারে মোল্লা বেটা কইয়া ডাক দিও না মসজিদের ইমাম সাহেবরে মোল্লা বেটা কইয়া দেওয়া ডাক দেওয়া যাইজ নাই ইমাম সাহেব বা মিয়া সাহেব তলবা বেটা বা শুনি দাও ওলা মায়ার ডাক দিও মোল্লা বেটা হইও না এটা হয়ে যায় অন্য সিস্টেম হয়ে যায় যার কারণে ইতারে মায়া মোহাব্বত করিয়া জমিনও ডাক দিও আল্লাহ আপনার আমার প্রত্যেকের দুনিয়া আখেরাত শান্তির দিন দিকে দিয়া মালমাল করতো আর আখেরাত মুক্তি দিয়া জন্য দিতে জোরে করি আল্লাহুম্মা আমিন
আমার দুস্থ হল্লার বুজুর্গ হল তাই যা মাতিলাম কেউ মাইন্ড করিও না, গুসা করবা না, আমার লাগি দোয়া করবা, আমিও আপনার লাগি দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকরে খোয়ার হুনা থেকে বেশি বেশি আমলের তৌফিক হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা ইয়াল্লা রে ভাই তো মুমিনা 5 নম্বর সিফত ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই ওমিম্মা রাযাকনা যে শব্দটা একটা এক মুমিনক, একটা শুধু মুমিনক লরে দেব হইছে, খারে ভাই মাতন খারে দেব হইছে মুমিনক লরে। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিনের সিফত ইয়া থাকলো আমি আল্লাহ তাআলা তোমার যে পরিমাণ মাল দিলাম, দৌলত দিলাম, একটা অংশ আমার আল্লাহর রাস্তার উপরে সদকা করা, সুবহানাল্লাহ। অত সময় মুমিন হইতে পারতা না, যত সময় আল্লাহর রাস্তার উপরে তুমি সদকা করতে পারছো না, অত সময় পর্যন্ত তোমার মাঝে পরিপূর্ণ ঈমান আইতো না। হোক সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আমরা ইনো সারা মুমিন তো ভাই দেখি চাই আগে টাকা বেজান উঠিছে তো দেখলাম, এখন খেয়ে ফারবা 1000 কোটি টাকা। আমি মেহমান মানুষ, আমি দোয়া করতাম 1000 টাকা আমি বেশ লইতাম না, 1000 করি আসলে কোনো ভাই আপনি দিবা। নাম কিতা স্যার? মোহাম্মদ আলাউদ্দিন। না রে তাকবীর, আল্লাহু আকবার। ইতা মুদ্দা তো দিয়ে খাম হইতো না, বালিয়া পর্যন্ত যাইতো না। আরে তাকবীর, নাম আলাউদ্দিন সাহেব 1000 টাকা। 2 নম্বর খেয়ে আসনে 1000 কোটি টাকা দেওয়ালা আল্লাহ মুমিন বানাইয়ার জন্য তো দিত, নবীর লোকের জন্য তো যাইতাম। আসলে কোনো সাফ 2 নম্বরে 1000 কোটি টাকা দেওয়ালা আগে বেদান দিছুন, আমি শুনছি শাম্বু ভাই 10,000 টাকা, শাম্বু ভাই 10,000 টাকা। শামসুল হক আসল না, ও শুনবে শামসুল হক। না রে তাকবীর, শামসুল হক ভাই 10,000 টাকা, শামসুল হক ভাই 10,000 টাকা। আর খেয়ে আসল 1000 কোটি টাকা দেওয়ালা দুবাই থেকে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সেলিমউদ্দিন সাহেব মুম্বাই থেকে দিছে 1000 টাকা নগদ। না রে তাকবীর, সেলিমউদ্দিন সাহেব 1000 টাকা। আর খেয়ে আসল ভাই 1000 কোটি টাকা দেওয়ালা নাতি আপনার, আমারও নাতি না, আপনারও নাতি। সেটা নাতি মঞ্জুর আহমদে 500 টাকা দিছে। ও আরেক বাচ্চা 20 টাকা দিছে, মনসুর আহমদ। মনসুর আহমদ আরেক নাতি 500 টাকা। মোটামুটি বাট লইয়া আইসুন। ও আমার মুরব্বী সাহেব দাদা দিছেন 500, দাদা নিয়মে 1000 দিতা না নিবা কোন চাই। নাতি 500, নাতি 500, দাদা কত হইতা 1000। দাদার বয়স বেশ হিসাবে ধরে আমরা ইনো কমিটি সেরা বড়, সবার বড় হিসাবে 1000 দিত, আগে 2000 দিছ। আচ্ছা আলহামদুলিল্লাহ, আল্লাহ সৎকার কবুল করতা। এর উসিলা তান জিন্দা মুর্দার মাফ করিয়া দেখো কই আল্লাহুম্মা আমিন। আর কেউ আসুন 1000 কোটি টাকা দেনে ওলা কোন সাহাব হল আসুন দেখি হাত তুলো চাই আল্লাহ আসতে দেই মা বাবা কবুলতেই চাইতরা। আজকে ওয়াজর ইখানো মা মর্দে গান হলে কইতরা আমার তো ফুয়াইন দেই ভাই ওয়াজ, আমার নাতি নশা ওয়াজ যাইবা, ইটা আমার খবর লইবা। আপনারা যদি বই দেন ডাক্তার হইয়া। আমার মা বাবা নাই, মা বাবা লাগে 500 টাকা। আর আমার ফুয়া এখন হাবিব কোরআন শরীফ খান ও বেটা, এটা আপনার ফুয়ান ও বেটা বাসন্দিত ফরই পারি কই গেছেন এখন দেওরা দিতরা। আলহামদুলিল্লাহ, কোরআন শরীফ খান এটাই দিত 500 টাকা 1000 টাকা। আলহামদুলিল্লাহ। আপনার নাম? মাওলানা আব্দুর রকিব। আব্দুর রকিব। মাওলানা আব্দুর রকিব। নারে তাকবীর, আল্লাহু আকবার। ও তো মুর্দা তাকবীর দিন বাত খাইছুন। নারে তাকবীর। মৌলানা আব্দুর রকিব সাহেব 1000 টাকা। মৌলানা আব্দুর রকিব সাহেব 1000 টাকা। আর কেউ আসুন নি ভাই আল্লাহ আস্তে 1000 কোটি টাকা দেনে ওয়ালা আল্লাহ আস্তে 10 ব্যাগ সিমেন্ট। ইসলামউদ্দিন। আসসালামু আলাইকুম। জি ভাই ভালো আছেন নি? পাঁচ 5000 টাকা কবির ভাই। আলহামদুলিল্লাহ, দোয়া খাম থাকুন মুম্বাই ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ দোয়া হইব। নারে তাকবীর। জনাব কবির আহমদ সাহেব 5000 টাকা মসজিদ খানো করবা। আমরা আলী আহমদ সাহেব খুঁজি উত্তরিলা মসজিদ গরিব নাই মাশাআল্লাহ। নারে তাকবীর। জনাব ইসলাম উদ্দিন সাহেব 10 ব্যাগ সিমেন্ট বিদেশের জমিনে ইতাইলা আরামে থাকুন না দিলা আপনারা বুঝ ভাই ব্রেইতা বাবু বাড়ি থাই জায়গাত গিয়া একবার দেখতে আমি নিজে বহুত জায়গাত গেছি গিয়া তার কষ্ট দেখিয়া চকুর ফাড়ি এমনি আই যায় তার লাগি যে নমাজ পড়ো ইতার লাগি আগে দোয়া করো ইতার লাগি দোয়া করি এটা বহুত কষ্ট করে ঠেকা কামাই দোয়া করবা তো ইনশাআল্লাহ আমি যেন যাই দোয়া করি একলা নামাজ পড়লেও দোয়া করি আর বিদেশেও আমরা যাওয়া লাগে গেলে তারা ভাই আমরা আর এক আলিম কোনটা কি সান্তাত গেলে ও আমরা রোথায় আমরা মায়া করিয়া গড় জায়গা দেন খাইবার জায়গা দেন উঠিবার জায়গা দেন কোথায় হাসা কই আর কি এর লাগে সারা দোয়া করবা তো ইনশাআল্লাহ আর খেয়ে আসেন 1000 কোটি আমার সময় ওভার হয়ে যাচ্ছে আমি দেখতাম বহুত সাহাবুদ্দিন ফার্স্ট নি 3000 টাকা আসহাবুদ্দিন মাশাআল্লাহ নারে তাকবীর জনাব আসহাবুদ্দিন সাহেব 3000 টাকা জনাব আসহাবুদ্দিন সাহেব 3000 টাকা আর খেয়ে আসেন ভাই 1000 কোটি টাকা সেলিমউদ্দিন 8000 সেলিমউদ্দিন কত থ্যাঙ্ক ইউ 8000 বাড়িতে আছেন 8000 মাশাআল্লাহ নারে তাকবীর জনাব সেলিমউদ্দিন সাহেব 8000 টাকা আর খেয়ে আসেন তো সারা দিন ওলা দেখছারি জমিনের মানুষ আল্লাহ এর দম দৌলত দিয়ে মালামাল করতে দূরে করে কই আল্লাহুম্মা আমিন ও দন হইতো আমরা ভাই তো দন আমরা খুশি আর কেউ আসেননি ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ খালনুদ্দিন আসল নাম খালননি আনোয়ার হোসেন নারে তাকবীর জনাব আনোয়ার হোসেন উরফে খালন ভাই 5000 টাকা সদকা থাকুন আর খেয়া শুন ভাই ফটাফট আমি দোয়া করিতাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আজহারউদ্দিন নারে তাকবীর জনাব আজহারউদ্দিন সাহেব 1000 টাকা সদকা থাকুন মকবুলিয়ত জলসা আর খাওয়াসি ভাই আপনারা বাদ বাকি দাম বাদে মনে মনে নাম লোক সব এক বাতি জি হ্যাপি তা আরে খোয়া তো ফাতিলা দিয়া বাগিয়া ফাসুন কি নাম হ্যাপি বেগম এক বই 1000 টাকা দিবা আল্লাহ সদকার কবুল করুক কোয়া এর উসিলা তান জিন্দা মুর্দার মাফ করে দেয়া হোক আল্লাহুম্মা আমিন ফুয়াকে মাথে না ও ফুয়াকে মাথে না হইছে আল্লাহ জবান ফুটাইয়া দিতা আল্লাহ জমিন দিছই জবান ক্লিয়ার করাই আমরা জেলা স্বাভাবিক মাতে মাথি আল্লাহ তৌফিক কান দিতা জোরে কই আল্লাহুম্মা আমিন ইতা বড় কষ্ট রে বা মা ওপর বড় বা আমার ফুয়া মাথে নুরুল ভাই 5000 টাকা নারে তাকবীর জনাব নুরুল ইসলাম সাহেব 5000 টাকা সদকা শরায় দিতরা কম মানুষ হইল সদকা কিন্তু বেশ ওই তো আল্লাহ দিতাও ইতারে ওলা দোয়া করিও শরায় আমরা শুরু হই দেখাও জানি এক লাইগু ধনী হইদের আমি গরিব হই ইতা না দোয়া করি মান আল্লাহ তাআলা প্রত্যেকরে খোয়ার গুনাহ থেকে আমলের তৌফিক হোক আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা الحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا مولانا محمد استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم استغفر الله كده أنا جميل بقى 1000 টাকা وانت لكن আমার জমিল ভাই 1000 টাকা اللهم آمين الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আপনার মায়ার বন্দা হলে আমি গুনাহগার গোলাম আফান্তা ফাতিসি আল্লাহ আপনার পক্ষ দিও গুণত দুরুদ আর সালাম আর আপনার জুমাতুর খবর নবীজির খিদমত পৌঁছাইয়া দাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আপনি আমাদের জীবনের গুনাহরে maaf ফরমাও আল্লাহ বালিগ হওয়া থেকে এখন পর্যন্ত যত আমরা গুনাহ করলাম
সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া কুদিয়ার আপনি আমাদের জীবনের গুনাহে মাফ করিয়া দেও আল্লাহ আপনি আমরা জিন্দা মুর্দা মাইয়ার বাবার মাফ ফরমাও এই জমাত অনেক আছে কারণ মা নাই বাবা নাই আমার কবরবাসী মা আমার কবরের জন্য তোর বাগান বানাইয়া দাও আল্লাহ ইয়া রাহমার রাহিম যারা জীবিত আছেন হায়াতে তজ্জিবা দান ফরমাও অনেক মানুষে 1000 টাকা 10 টাকা 20 টাকা থেকে লইয়া হাজার হাজার টাকা দিলা খেও কইলা সন্তান পেবান খেও কইলা নিতে বেমার খেও কইলা বিদেশের জমিন আসন আল্লাহ প্রত্যেকর দিল যাই মুকাসি দিয়ে আপনি পুরা করিয়া দাও আল্লাহ এটা বাচ্চা তোর জবান নাই তার জবান দিয়ে আপনি ক্লিয়ার করিয়া দাও আল্লাহ আপনি চাইলে সব কিছু পারো আছে রে নাই বানাইতে পারো নাই রে আছে বানাইতে পারো আল্লাহ আমার যত ভাইয়ান বিদেশে থাকেন ইতার জান ও মাল ইমান ইসলামের হেফাজত করিও আল্লাহ বিদেশের জমিনে ইতা বড় কষ্ট করেন আল্লাহ ওর সময় এখন ইতার জান ও মাল ইমান ইসলামের হেফাজত করিও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইতারে বেশি বেশি মাল দি মাল ফরমাও হারাম থেকে বাঁচিয়ে দিবার তৌফিক দেও আল্লাহ এই এলাকার প্রত্যেক চিন্তা মুর্দারে মাফ করিয়া দেও এই এলাকার যুবক সমাজের দিনের লাগি কবুল ফরমাও মুরব্বী সমাজের দিনের লাগি কবুল ফরমাও মাসুম বাচ্চান তোর দেহনে দকি ফাহমে কেমন আতা ফরমাও আল্লাহ অনেক তলবুল ইলম খল আছেন নবীজি বলেন জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত ছাত্র ইয়া তাকলা তলবুল ইলম খল ওতারে লইয়া খানটা ফাদিসি আপনি দুআরে কবুল ফরমাও প্রত্যেকটা তলবুল ইলমের দেহনে কি ফাহমে কামিল দান ফরমাও নবী ওয়ালা দেহেন ওলি আকলর ফহম দি তার মাল ফরমাও ইয়া রাহমার রাহিমিন নবীজির উসিলা আমাদের দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও অনুফাউদু মুরানা ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ আমিন বিরহমাতিকা ইয়া সালাম